যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। কসবা ল কলেজ হোক কিংবা আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল, জুনিয়র ডাক্তারের সঙ্গে হওয়া চরম নোংরামির ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। জেলায় জেলায় স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা দিকে দিকে ঘটছে, আর এত কিছু ঘটার পরও নোংরামি যেন কিছুতেই থামছে না। আর এবার ছাত্রীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগে গ্রেপ্তার গৃহশিক্ষক। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। একজন শিক্ষক হয়ে কিনা ছাত্রীর সঙ্গে নোংরামি করতেও রুচিতে পাচ্ছে না। ছি, ভাবলেই লজ্জা লাগে। তবে স্থানীয় থেকে শুরু করে পড়ুয়ারা সকলেই বলছেন তাকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে। জানা গিয়েছে হুগলির একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবে কাজ করেন পূর্ব বর্ধমানের বাসিন্দা ওই শিক্ষক। সেই সুবাদে চুঁচুড়ার একটি বাড়ি ভাড়া নিয়ে প্রাইভেট পড়াতেন গত 3 বছর ধরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে বাংলা পড়তে আসে ছাত্রছাত্রীরা। অভিযোগ, গত মঙ্গলবার এক প্রথম বর্ষের কলেজ ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন শিক্ষক। সে সময় ঘরে শিক্ষক আর ছাত্রী ছাড়া কেউই ছিল না। শুক্রবার বিকালে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ জানায় ওই ছাত্রী, আর তার আগে শিক্ষকের ওপর চড়াও হয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিছু একটা ঝামেলা হচ্ছে খবর পেয়ে চুঁচুড়া পুরসভার কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, আমি পুলিশকে ফোন করে জানাই এই ধরনের ঘটনা সমীচীন নয়। অভিযোগের সারবত্তা তদন্ত করে দেখা উচিত। কেন অভিযোগ উঠল তা আদৌ সত্যি কিনা তা খতিয়ে দেখা উচিত। কি বলছেন কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি, শুনবো। এসে যেটা শুনলাম যে এই স্যারটা এখানে 3 বছর ধরে পড়াচ্ছে, তো কোনো কারণে আজকে মঙ্গলবারের কোনো একটা ঘটনা নাকি ঘটেছে, সেটাও মঙ্গলবার। তো আজকে মনে হয় শুক্রবার, তো ওদেরই পড়ার ব্যাচের মেয়েরা সব এসেছিলো, এসে তাদের গার্জেনও এসেছিলো এবং তার সঙ্গে কিছু নতুন অ্যাডমিশনের মেয়েও একটি মেয়ে এখনও রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী যে কোনো একটি মেয়েকে, আমি মেয়েটিকে দেখিনি, যখন আমি এসেছি মেয়েটি মনে চলে গেছে, সেই মেয়েটি বলেছেন যে স্যার তার সঙ্গে কিছু একটা খারাপ কিছু করার চেষ্টা করেছিলেন, এইটুকু আমি যা বুঝলাম। কিন্তু ব্যাপারটা যেহেতু মানে কি বলবো, একটা টিচার এবং স্টুডেন্টদের এরকম এই অ্যালিগেশন বা স্যারের বক্তব্য শুনে যা বুঝলাম, স্যারকে এইমাত্র থানায় মনে হয় নিয়ে যাওয়া হলো। তো তাতে এটা একদমই ঠিক নয়, মানে পুরো ব্যাপারটাই আগে তদন্ত করা হোক, মানে সত্যি ঘটনা কী। কারণ এটা তো আমাদের ছাত্র শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে এরকম একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে এরম হওয়াটা কখনোই কাম্য নয়, এই অ্যালিগেশন ওঠাটাই কাম্য নয় প্রথমত। দ্বিতীয় হলো যে মানে এরম যদি কোনো ঘটনা ঘটে যে এটার মধ্যে কোনো যৌক্তিকতা নেই, তাহলে সেটা আরও খারাপ, মানে এটা আমাদের অবক্ষয় পথে নিয়ে যাচ্ছে। বিষয়টা পুরোপুরি দেখে যদি ছাত্রীরা অন্যায় করে তাদেরকেও আর কি ঠিকমতো রাস্তায় সঠিক পথে নিয়ে যাওয়া, আর তাদের অ্যালিগেশন যদি সঠিক হয় তাহলে তো সেটাও অবশ্যই পুলিশ প্রশাসনের দেখা। আমাদের এখনো কোনো ফলে পৌঁছায়নি। আপনি স্যারের সাথে কথা বললেন? অবশ্যই, সেই হিসাবেই তো বলছি যে স্টুডেন্ট এবং টিচারদের এই রিলেশন, এটা যে কত একটা পবিত্র সম্পর্ক। এখানে কোনো মহিলা হোক কি পুরুষ হোক, সে শিক্ষক শিক্ষিকা হোক, তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের এই অ্যালিগেশন ওঠাটাই খুব লজ্জাজনক। সেটা যখন উঠেছে সেটার একটা পুরোপুরি তদন্ত। স্যার কি বললেন? স্যারের সঙ্গে কি আপনার কথা হয়েছে? জাস্ট যখন আর কি বেরোচ্ছিলেন তখন কথা হলো। স্যার তো বললেন, স্যার ম্যাডাম আমি এরকম এখানে 3 বছর ধরে পড়াচ্ছি, আপনি জিজ্ঞেস করুন পাড়ায়, আমি এরকম করার মতো নই, আমি কলেজেও আছি। উনি নাকি পড়ান, তো নিশ্চয়ই সব বিষয়টাই তদন্ত করে দেখবেন। যারা শিক্ষককে মারা হয়েছে আমি শুনলাম যে যারা এসেছিলেন ওনারাই বলছেন, আমি তো ছিলাম না, নাকি প্রচুর মেরেছে, দেখলাম ওনার জামা টামাগুলো ছেঁড়া পুরো, এটা দেখেছি। এটাও তো একটা শিক্ষা সমাজেরও একটা প্রভাব পড়ছে শিক্ষকদের। আমি তো সেটাই প্রথমে বললাম যে এই বিষয়টা মানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত টিচার এবং স্টুডেন্ট, এই বিষয়টা কখনোই কাম্য নয়, এই অ্যালিগেশন ওঠাটাই কাম্য নয়, এবং সেটারও যেন একটা সঠিক বার্তা যায় যে এটা হয়নি, মানে এরকমই যেন আমি চাইবো যে এরকম একটা ঘটনা যেন না ঘটে, কোনো কিছুই যেন না, আমি এটাই চাই।
যে বাড়িতে শিক্ষক ভাড়া ছিলেন সেই বাড়ির মালিক থেকে স্থানীয় কয়েকজন ছাত্রী এবং তাদের অভিভাবকরা শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ মানতে পারছেন না। তাদের দাবি, ওই শিক্ষককে তারা যতদিন দেখেছেন ভালো মানুষ হিসেবেই দেখেছেন। শিক্ষককে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে বলে দাবি তুলেছেন সকলেই। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। স্যারকে দেখছি বছর 3 ধরে কোনো দিন কিচ্ছু হয়নি। স্যার মাথা তুলে কারোর দিকে তাকায় না, জানলা খুলে পড়ায়, দরজা খুলে পড়ায়। বাড়ির মালকিন এত বড় মেয়েটাকে নিয়ে থাকে, কিচ্ছু কোনোদিন করেনি। আজকে এটা ওনাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। আমরা বলছি অকথ্য ভাষায় তাকে গালাগালি মারধর প্রচুর করা হয়েছে। এটা একদম অন্যায় হয়েছে স্যারের সাথে। স্যার কোনো রকম অন্যায় করেনি। স্যার কোত্থেকে আসছেন? বর্ধমান থেকে। মানে কতদিন ধরে পড়াচ্ছেন এখানে? বছর 3 আছে, এক বছর আছে, ওদিকে আরো 2 বছর ছিল। আমরা দেখছি এরকম ভাবে আছে। হঠাৎ কেন এরকম? সেটাই আমরা বুঝতে পারছি না হঠাৎ কেন হলো। জানলা দরজা সব হলো। মঙ্গলবারের ঘটনা, বাড়িতে মহিলা রয়েছে, দাদা রয়েছে, সবাই রয়েছে। মঙ্গলবারের ঘটনা আজকে শুক্রবারে এলো। এটা একটা অবাক কাণ্ড নয়? হ্যাঁ, যখনই মেয়েটাকে কিছু করা হয়েছে, মেয়েটা তো এইখানেই ঘরে চেঁচাতে পারতো। কি বলছেন পড়ুয়া স্বর্ণালী শীল, শুনবো। 3 বছর ধরে পড়ি। এই জায়গার বাড়ি হচ্ছে আমার সামনেই বাড়ি। আমি স্যার সকাল 9টায় পড়াতে ঢোকেন, 5টায় বেরোন, মাঝে কলেজ থাকে। ওনাকে আমি 3 বছর ধরে পড়ে যতটুকুন বুঝেছি বা ওনাকে চিনেছি, উনি একদমই মানে এরকম নন। আজকে যে ঘটনাটা নিয়ে কথা হচ্ছে, উনি একদমই এরকম। উনি আমাদের সঙ্গে প্রচুর হাসি ঠাট্টা করেন, সেটা বলছি, কিন্তু পড়ানোর সময় উনি টিচার্স ডে হয়, সেখানেও আমাদের মানে একটা ব্যাচে টিচার্স ডে হলে যেমন হয় নাচানাচি, গান বা সবই হয়, কিন্তু আজকে যে ঘটনাটা হয়েছে সেটা একদমই স্যার করেছেন, এইটা কেউই মানবে না। মানে কি মনে হচ্ছে তোমার? এটা ওরা যে ব্লেমটা দিচ্ছে, মানে এটা স্যারের উপর ব্লেম দেওয়া হচ্ছে। স্যার এরকম করেনি। ওরা কি বলছে? আমি যতটুকু শুনলাম, আমি এখানে এতক্ষণ আসিনি, কিছুক্ষণ আগে এলাম। ওরা বলছে নাকি স্যার ওদের সঙ্গে কিছু বাজে কাজ করতে গেছিল, এবার সেটাই দল। এবার আমি এক একদিন আগে পড়তে ঢুকে যাই, একা থাকি ঘরে, বা স্যার আমাকে মাঝে ডাকেন যে খবরের কাগজ সামান্য লাগলেও স্যার আমাকে ডাকেন যে একটা খবরের কাগজ হবে। আমি স্যারের কাছে বই নিতে আসি, চাবির জন্য ডাকে। আমি স্যারের থেকে যেচে বই নিতে আসি, স্যার একটা বই দিন, এরকম। তাহলে তো আমার সাথে, কিন্তু এরকম স্যারের কোনো ইন্টেনশনই নেই। আর স্যার যথেষ্ট প্রত্যেকটা স্টুডেন্টকে স্যার রেসপেক্ট করেন, এরকম একদমই স্যার না। আজ হঠাৎ হলো কেন এরকম ঘটনা? হঠাৎ হলো কেন সেটা তো এত বছরে দেখলাম। যারা অভিযোগ করছে তারা কোন ক্লাসের? ওরা এবছর নতুন ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেম। তাহলে কি কোন কলেজের কিছু জানা? মিশে ওনার কলেজেরই কিছু মেয়ে কলেজে। তোমাদের কি মনে কি কোনোভাবে চক্রান্ত চলছে শিক্ষকের বিরুদ্ধে? কি বলতে চাও? এবার আমি তো দিকটা না জেনে বলতে পারবো না। এবার তবে আমার যতটুকু মনে হয় স্যারের ওপর এটা ব্লেম চাপানো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।